জয় হিন্দ দোস্ত, ডিফেন্স ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা সবাই জানি যে রিসেন্ট 2022-এ ইংল্যান্ডে 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হলো। আর এই গেমস থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে 2 থেকে 3 নম্বর প্রশ্ন থেকেই যায়। তাই আগামী যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কমনওয়েলথ গেমসের ইতিহাসটা দেখে নিই একবার। প্রথমে কমনওয়েলথ গেমসের যে ইতিহাসটা রয়েছে একবার দেখে নিই। কমনওয়েলথ গেমস প্রথম অনুষ্ঠিত হয় কমনওয়েলথ গেমস কমনওয়েলথ গেমস প্রথম অনুষ্ঠিত হয় কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিল্টনে প্রথম অনুষ্ঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করে যে কমনওয়েলথ গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়, তা 1930 খ্রিস্টাব্দে। আচ্ছা, প্রথমে এর নাম ছিল, কালারটা একটু চেঞ্জ করে নিই, প্রথমে এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। প্রথমে এর নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। তাহলে প্রথমে কী নাম ছিল? ব্রিটিশ এম্পায়ার গেমস। নেক্সট 1954 সালে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের নাম বদলে হয় ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস। 1954 সালে কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের নাম বদলে হয় ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস। আচ্ছা, 1970 সালে স্কটল্যান্ডের এডিনবার্গে অনুষ্ঠিত গেমসের নাম বদলে হয় ব্রিটিশ কমনওয়েলথ গেমস। এই গেমসের নাম, বর্তমানে যে নামটা রয়েছে কমনওয়েলথ গেমস, এই নামটা হয় 1978 সালে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, প্রশ্নটা অনেকবার রিপিট এসেছে যে কমনওয়েলথ গেমসের নামটা কবে থেকে হয়। তাহলে 1978 সালে কমনওয়েলথ গেমসটা হয়। এটা হচ্ছে কোথায় হয়েছিল? 1978 সালে কানাডার এডমন্টনে অনুষ্ঠিত গেমসে। নেক্সট, কমনওয়েলথ গেমসের মূল মন্ত্র, এটা কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, পরীক্ষায় এসেছে। মানবিকতা, সাম্য, ভাগ্য, হিউম্যানিটি, ইকুয়ালিটি অ্যান্ড ডেস্টিনি। এটা কমনওয়েলথ গেমসের মূল মন্ত্রটি গৃহীত হয় 2001 সালে। কমনওয়েলথ গেমসের সবথেকে বড় ঐতিহ্য হচ্ছে কুইন্স ব্যাটন রিলে, যেটা 1958 সাল থেকে কমনওয়েলথ গেমসে শুরু হয়। কুইন্স ব্যাটন রিলেটা শুরু হয় 1958 সাল থেকে। কমনওয়েলথ গেমস ভারত প্রথম অংশগ্রহণ করে। এটা কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে, এই একই প্রশ্ন বারবার রিপিট এসছে। ভারত কবে প্রথম অংশগ্রহণ করেছিল কমনওয়েলথ গেমসে? ভারত প্রথম অংশগ্রহণ করেছিল কিন্তু 1934 খ্রিস্টাব্দে লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে। 1934 খ্রিস্টাব্দে লন্ডনে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমসের শ্রেষ্ঠ খেলোয়াড়কে দেওয়া হয় ডেভিড ডিকসন পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ খেলোয়াড়কে। এবার 2022 সালে ডেভিড ডিকসন পুরস্কার কে পেল? 2022 সালে ডেভিড ডিকসন পেল সিঙ্গাপুরের ফেং তানওয়াই। তিনি একজন টেবল টেনিস খেলোয়াড়। নেক্সট, কমনওয়েলথ গেমস প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য 1942 সাল এবং 1946 সাল কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়নি। পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কমনওয়েলথ গেমস কোন বছর অনুষ্ঠিত হয়নি? 1942 এবং 1946 খ্রিস্টাব্দে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়নি, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। আচ্ছা, 22তম কমনওয়েলথ গেমস 2022, আমরা জানি এটা 22তম কমনওয়েলথ গেমস হলো 2022-এ। 2022 সালে 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হলো ইংল্যান্ডের বার্মিংহাম শহরে। এবার জিজ্ঞাসা করে যে পরীক্ষার প্রশ্ন আসে কোন স্টেডিয়াম ইংল্যান্ডের বার্মিংহাম শহরে হয়েছিল? এবার হচ্ছে আলেকজান্ডার স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হয়েছিল, ইংল্যান্ডের আলেকজান্ডার স্টেডিয়ামে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছিল? 28শে জুলাই থেকে 8ই আগস্ট 2022। 28শে জুলাই থেকে 8ই আগস্ট হয়েছিল। আচ্ছা, 2022 সালে কমনওয়েলথ গেমসের ম্যাসকট ছিল কি?
প্রশ্ন আসে কিন্তু। 2022 সালে কমনওয়েলথ গেমসের ম্যাসকট ছিল প্যারি দ্য বুল, মানে প্যারি নামক একটি ষাঁড়। এই ষাঁড়টা অ্যালুমিনিয়ামের। তাহলে ম্যাসকট ছিল প্যারি দ্য বুল। নেক্সট, 2022 সালে কমনওয়েলথ গেমসের মোটো কী ছিল? মোটো 2022 সালে কমনওয়েলথ গেমসের মোটো ছিল স্পোর্টস ইজ জাস্ট দ্য বিগিনিং। স্পোর্টস ইজ জাস্ট দ্য বিগিনিং। নেক্সট, এটা কিন্তু বারবার জিজ্ঞাসা করতে পারে যে মোটোটা কী ছিল, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2022 সালে কমনওয়েলথ গেমসের উদ্ভাবনী অনুষ্ঠানে পতাকাবাহী কে ছিলেন? উদ্ভাবনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু ও হকি ক্যাপ্টেন মনপ্রীত সিং। তাহলে উদ্ভাবনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন ভারতীয় ব্যাডমিন্টন স্টার পিভি সিন্ধু এবং হকি ক্যাপ্টেন মনপ্রীত সিং। নেক্সট, 2022 সালে কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে ফাইনালে রানার হয়েছেন কে? ডেনিস লুইস। ডেনিস লুইস, যিনি কুইন্স ব্যাটন রিলে ফাইনালে রানার হয়েছেন। ডেনিস লুইস তিনি একজন ইংল্যান্ড অ্যাথলিট এবং হেপ্টাথলন খেলার সঙ্গে যুক্ত। তাহলে 2022 সালে কমনওয়েলথ গেমসের কুইন্স ব্যাটন রিলে ফাইনাল রানার হলেন কে? ডেনিস লুইস, যিনি একজন ইংল্যান্ডের অ্যাথলিট এবং হেপ্টাথলন খেলার সাথে যুক্ত। এবার 2022 সালে কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন চার্লস প্রিন্স অফ ওয়েলস। প্রশ্ন জিজ্ঞাসা আসে এখান থেকে যে 2022 সালে কমনওয়েলথ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন কে করলেন? আসতেই পারে চার্লস প্রিন্স অফ ওয়েলস। নেক্সট কোশ্চেন, 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী সদস্য দেশের সংখ্যা ছিল কিন্তু 72টি দেশ অংশগ্রহণ করেছিল। 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী মোট কতজন খেলোয়াড় ছিল? মোট খেলোয়াড় ছিল 5054 জন। সবচেয়ে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ইংল্যান্ডের 438 জন। ইংল্যান্ডের সবথেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিল, 438 জন অংশগ্রহণ করেছিল। আচ্ছা, ভারতে অংশগ্রহণ করেছিল 213 জন। ভারতের 213 জন অংশগ্রহণ করেছিল। 215 জন করার কথা ছিল, কিন্তু দুজন অসুস্থ হয়ে যাওয়ায় 213 জন অংশগ্রহণ করেছিল। তাহলে ভারতের কতজন 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিল খেলোয়াড়? 213 জন। নেক্সট, 2022 সালে কমনওয়েলথ গেমসে মোট ইভেন্ট কতগুলো ছিল? মোট ইভেন্ট ছিল কিন্তু 280+, 280-ও বেশি ছিল। মোট খেলার সংখ্যা কতগুলো খেলা হয়েছে? 20টি খেলা হয়েছে। 2022 সালে প্রথম যে খেলাটি অন্তর্ভুক্ত করা হয়, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022 সালে প্রথম যে খেলাটি কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করা হয় সেটা হচ্ছে মহিলা টি-20 ক্রিকেট, যেটা 2022 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং পুরুষ টি-20 কমনওয়েলথে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু 1998 সালে, 1998। তাহলে 2022 সালে প্রথম যে খেলাটি অন্তর্ভুক্ত করা হলো সেটা হচ্ছে মহিলা টি-20 ক্রিকেট। আর পুরুষ টি-20 ক্রিকেট কমনওয়েলথে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু 1998 সালে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নেক্সট কোশ্চেন, 2022 সালের আগে ইংল্যান্ডে 3বার কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছে। এই নিয়ে টোটাল ইংল্যান্ডে 4বার কমনওয়েলথ গেমস আয়োজিত হলো। এর আগে কোন কোন সালে হয়েছে দেখে নিই একবার। 1934 সালে, 1958 সালে এবং 2002 সালে। আর এবার হলো 2022 সাল। তো টোটাল 2022 ধরে টোটাল ইংল্যান্ডে 4বার আয়োজিত হলো কমনওয়েলথ গেমস। সবচেয়ে বেশিবার কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়ায়, টোটাল 5বার আয়োজিত হয়েছে। ভারতে কমনওয়েলথ গেমস আয়োজিত হয়েছিল 2010 সালে নিউ দিল্লিতে, 19তম কমনওয়েলথ গেমস। এবং এই 19তম কমনওয়েলথ গেমস যেইবার ভারতে হলো নতুন দিল্লিতে 2010 সালে, সেইবারই ভারত কমনওয়েলথ গেমসে সবথেকে বেশি পদক পেয়েছিল। টোটাল পদকের সংখ্যা ছিল সেবার 101টি পদক পেয়েছিল।
কমনওয়েলথ গেমসে ইতিহাসে ভারতের সবথেকে বেশি পদক পেয়েছিল ভারতে যেবার আয়োজিত হয়েছিল 2010 সালে 101টি, টোটাল 101টি পদক পেয়েছিল। 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারত কতগুলো পদক পেয়েছে? ভারত মোট পদক পেয়েছিল মোট 61টি পদক পেয়েছে। 61টির মধ্যে হচ্ছে স্বর্ণ পদক পেয়েছে 22টি, রৌপ্য পদক পেয়েছে 16টি এবং ব্রোঞ্জের পদক পেয়েছে 23টি। তাহলে এখান থেকে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, ভালো করে মনে রাখতে হবে এটা, যে 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারত কতগুলো পদক পেয়েছে? 61টি, স্বর্ণ পেয়েছে 22টি, রূপা 16টি এবং ব্রোঞ্জের পদক 23টি। 2022 সালে পদক প্রাপকের শীর্ষস্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া। পদক প্রাপকে 2022 সালে পদক প্রাপকের শীর্ষস্থান অধিকার করেছে অস্ট্রেলিয়া, মোট পেয়েছে 178টি। ফার্স্ট পদক প্রাপকের ফার্স্ট হচ্ছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছে কিন্তু ইংল্যান্ড। ইংল্যান্ড পেয়েছে 176টি, অস্ট্রেলিয়া 178টি, ইংল্যান্ড 176টি। এখান থেকে প্রশ্ন আসতে পারে 2022 সালে কমনওয়েলথ গেমসে সবথেকে বেশি কোন দেশের পদক পেয়েছে? তাহলে অস্ট্রেলিয়া কতগুলো পেয়েছে? 178টি, এবং সেকেন্ড হচ্ছে ইংল্যান্ড, যেটা 176টি। আর 2022 সালে পদক প্রাপকে ভারতের স্থান হচ্ছে চতুর্থ। তাহলে ভারত কতগুলো পেয়েছে? ভারত পেয়েছে 61টি। নেক্সট, আচ্ছা, দেশের নাম স্বর্ণ, রূপা, ব্রোঞ্জ টোটাল দিয়ে দিয়েছে। 5টা দেশের নাম দিয়ে দিয়েছি, যেখানে হচ্ছে কোন দেশ কতগুলো করে পেয়েছে পদক সে তালিকা দিয়েছি। ভারতের স্থান বলেছিলাম চতুর্থ। প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া, দেখিনি অস্ট্রেলিয়া কতগুলো স্বর্ণ মুদ্রা পেয়েছে। অস্ট্রেলিয়া মোট পেয়েছিল বলেছিলাম 178টি। 178টির মধ্যে স্বর্ণ পেয়েছে 67টি, রূপা 57টি, ব্রোঞ্জ হচ্ছে 54টি, টোটাল হচ্ছে 178টি। ইংল্যান্ড পেয়েছে 176টি পদক পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। 176টার মধ্যে 57টা স্বর্ণপদক, 66টি রূপার পদক, আর ব্রোঞ্জ পদক হচ্ছে 53টি। কানাডা তৃতীয় স্থান অধিকার করেছে। কানাডা 92টি পদক পেয়েছে, তার মধ্যে 26টি স্বর্ণ পদক, 32টি রূপার পদক, আর হচ্ছে ব্রোঞ্জ পদক হচ্ছে 34টি। ভারত বলে দিয়েছি 22টি স্বর্ণপদক, 16টি রূপার পদক এবং ব্রোঞ্জ হচ্ছে 23টি, টোটাল 61টি পদক ভারত পেয়েছে। এবং যদি জিজ্ঞাসা করে যে ভারতের পরে কার স্থান আছে, পদক প্রাপকে পঞ্চম স্থান অধিকার করেছে নিউজিল্যান্ড টোটাল 49টি পদক পেয়েছে, তার মধ্যে 20টি স্বর্ণ পদক, 12টি হচ্ছে রূপার পদক এবং 17টি ব্রোঞ্জ পদক। নেক্সট, ভারত সবথেকে বেশি পদক জিতেছিল ভারতে আয়োজিত 19তম কমনওয়েলথ গেমসে ভারত সবথেকে বেশি পদক জিতেছিল, টোটাল পেয়েছিল 101টি, যেটা ছিল 2010 সালে। কোথায় আয়োজিত হয়েছিল? নতুন দিল্লিতে। আচ্ছা, 2022 সালে কমনওয়েলথে ভারতের খেলোয়াড় সংখ্যা ছিল 215 জন। বলেছিলাম নীরজ চোপড়া অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবং ঐশ্বর্যা কোভিড পজিটিভ হয়ে যাওয়ার জন্য অংশগ্রহণ করেনি। টোটাল তাহলে অংশগ্রহণ কতজন করেছিল? 213 জন অংশগ্রহণ করেছিল কিন্তু ভারতের হয়ে 2022 সালে কমনওয়েলথ গেমসে। এবার দেখে নিই 2022 সালে ভারতের সবথেকে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছিল হরিয়ানা রাজ্যে। ভারতের কোন রাজ্যের খেলোয়াড় সবথেকে বেশি অংশগ্রহণ করেছিল? হরিয়ানা রাজ্যে টোটাল 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। নেক্সট, 2022 সালে কমনওয়েলথের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছেন। 2022 সালে কমনওয়েলথের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করেছেন কিন্তু শরৎ কমল আচান্তা, যিনি হচ্ছে টেবল টেনিস খেলোয়াড়, স্বর্ণ পদক প্রাপক, এবং নিখাত জারিন, যিনি বক্সিং খেলোয়াড়, স্বর্ণ পদক প্রাপক। তাহলে 2022 সালে কমনওয়েলথের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন কে? শরৎ কমল আচান্তা এবং নিখাত জারিন। 2022 সালে কমনওয়েলথের সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহন করেছেন। আচ্ছা, 2022-এ
ভারতের প্রথম পদক প্রাপক হচ্ছেন সংকেত সাগর। ভারতের প্রথম পদক প্রাপক, স্বর্ণপদক নয় কিন্তু পদক প্রাপক প্রথম পদক প্রাপক হচ্ছেন সংকেত সাগর, যিনি হচ্ছেন ভারোত্তোলন রৌপ্য পদক পেয়েছেন। তিনি হচ্ছেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাহলে 2022 সালে ভারতের প্রথম পদক প্রাপক হচ্ছেন সংকেত সাগর, যিনি রূপার পদক পেয়েছেন। নেক্সট 2022 সালে কমনওয়েলথে প্রথম স্বর্ণপদক প্রাপক ভারতীয় হচ্ছেন মীরাবাই চানু। প্রথম স্বর্ণপদক পেয়েছেন মীরাবাই চানু, যিনি হচ্ছে ভারোত্তোলনে মেয়েদের 49 কেজি বিভাগে 201 কেজি ওজন তুলে এই পদক তিনি জিতে নিয়েছেন। যিনি হচ্ছেন কি তাহলে প্রথম স্বর্ণপদক প্রাপক ভারতীয় মহিলা যিনি ছিলেন মীরাবাই চানু, বা ভারতের প্রথম স্বর্ণপদক প্রাপক 2022-এ কমনওয়েলথে সে হচ্ছে মীরাবাই চানু। প্রথম ব্রোঞ্জ পদক প্রাপক ভারতীয় হচ্ছেন গুরুরাজ পূজারী, যিনি ভারোত্তোলনে পেয়েছেন। নেক্সট 2022 সালে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের প্রথম এবং নিজের কেরিয়ারে প্রথম স্বর্ণপদক প্রাপক। 2022 সালে কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টনে ভারতের প্রথম পদক এবং নিজের কেরিয়ারেও প্রথম স্বর্ণপদক প্রাপক ভারতীয় যিনি ছিলেন তিনি হচ্ছেন পিভি সিন্ধু হচ্ছে ব্যাডমিন্টনে ভারতের প্রথম পদক প্রাপক এবং নিজের কেরিয়ারেও প্রথম স্বর্ণপদক প্রাপক। মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টনে বিভাগে পেয়েছেন কানাডার মিশেল লিকে হারিয়ে। তাহলে পিভি সিন্ধু ব্যাডমিন্টনে ভারতের প্রথম স্বর্ণপদক প্রাপক এবং নিজের কেরিয়ারও প্রথম স্বর্ণপদক প্রাপক ভারতীয় হচ্ছেন পিভি সিন্ধু। কমনওয়েলথ গেমসে কোন বিভাগে খেলেছেন তিনি? মহিলা সিঙ্গলস ব্যাডমিন্টন, কানাডার মিশেল লিকে হারিয়ে তিনি এই পদক জিতে নিলেন। 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিট যিনি 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন দিল্লির অনাহত সিং, যার বয়স হচ্ছে 14 বছর। তিনি একজন স্কোয়াশ খেলোয়াড় ছিলেন তিনি। তাহলে 2022 সালে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতের সবচেয়ে কম বয়সী অ্যাথলিট হলেন দিল্লির অনাহত সিং, তার বয়স হচ্ছে 14 বছর। 2022 সালে ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে কুস্তিতে। 2022 সালে কুস্তিতে কমনওয়েলথ গেমসে সবথেকে বেশি পদক জিতেছে কুস্তিতে, মোট 12টি পদক জিতেছে। সবচেয়ে বেশি স্বর্ণপদক 12টার মধ্যে 6টি স্বর্ণপদক, ব্রোঞ্জ পদক ছিল 5টি আর একটি রূপার পদক। দু সালে কমনওয়েলথ গেমসে ভারতের সবচেয়ে বেশি পদক জিতেছে হরিয়ানা রাজ্য। ভারতের সবথেকে বেশি পদক জিতেছে হরিয়ানা রাজ্য এবং সবথেকে খেলোয়াড়ও কিন্তু বেশি ছিল হরিয়ানা রাজ্য থেকে। তাহলে ভারত কতগুলো পদক জিতেছে? দ্বিতীয় হচ্ছে পাঞ্জাব জিতেছে 16টি পদক। তৃতীয় দিল্লি ও ঝাড়খণ্ড 8টি করে জিতেছে। আচ্ছা, 2026 সালে 23তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 2026 সালে 23তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে। 2022 সালে কমনওয়েলথ গেমসে কোন দুটি নতুন সদস্য দেশ যোগ দিয়েছে? দুটো নতুন দেশ যোগ দিয়েছে কমনওয়েলথ গেমসে, হচ্ছে টোগোর রাজধানী হচ্ছে লোম, আর একটা হচ্ছে গাবনের রাজধানী হচ্ছে লিব্রেভিল্লে। টোগো এবং গাবন এই দুটি নতুন সদস্য দেশ কমনওয়েলথে যোগ দিয়েছে 2022-এ, এবং দুটি দেশই হচ্ছে আফ্রিকা মহাদেশে অবস্থিত।
2022 সালে কমনওয়েলথ গেমসে সবথেকে বেশি পদক পেয়েছেন শরৎ কমল আচান্তা। শরৎ কমল আচান্তা ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি পদক জিতেছেন। তিনি হচ্ছেন 4টি পদক জিতেছেন। টেবল টেনিস খেলোয়াড় তিনি। 3টি স্বর্ণপদক এবং 1টি রৌপ্য পদক জিতেছেন। তাহলে 2022 সালে কমনওয়েলথে ভারতের থেকে সবথেকে বেশি পদক জিতেছেন হচ্ছে শরৎ কমল আচান্তা, যিনি 4টি পদক পেয়েছেন, 3টে স্বর্ণপদক, 1টি রৌপ্য পদক টেবল টেনিসে। তিনি একজন টেবল টেনিস খেলোয়াড়। তো জিজ্ঞেস প্রশ্ন আসতে পারে শরৎ কমল আচান্তা তিনি কোন খেলোয়াড়? তাহলে কি টেবল টেনিস খেলোয়াড়। আর কতগুলো পদক পেয়েছেন? 4টি পদক পেয়েছেন। 2022 কমনওয়েলথ গেমসে ভারতীয় ক্রিকেট টি-20 টিম কোন পদক পেয়েছে? ভারতীয় ক্রিকেট টি-20 টিম এটা পেয়েছে রৌপ্য পদক পেয়েছে। ভারতীয় ক্রিকেট টি-20 টিম যেটা ছিল কমনওয়েলথ গেমসে তারা রৌপ্য পদক পেয়েছে। 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ হকি টিম কোন পদক পেয়েছে? ভারতের পুরুষ হকি টিম পেয়েছে রৌপ্য পদক, আর মহিলা হকি টিম পেয়েছে ব্রোঞ্জ পদক। এর প্রশ্ন আসতে পারে 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারতের পুরুষ হকি টিম কোন পদক পেয়েছে? ভারতের পুরুষ হকি টিম পেয়েছে রৌপ্য পদক, আর মহিলা হকি টিম পেয়েছে ব্রোঞ্জ পদক। প্যারা পাওয়ার লিফটিংয়ে পুরুষ হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক পেয়েছেন সুধীর। প্যারা পাওয়ার লিফটিংয়ে পুরুষ হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক পেয়েছেন সুধীর। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যাঁ, যাওয়ার আগে একটা শেষ প্রশ্ন দেখে নেওয়া যাক, কারণ ইংল্যান্ডে যেহেতু কমনওয়েলথ গেমসটি 2022 সালে আয়োজিত হয়েছে, তাই ইংল্যান্ডের রাজধানী দেখে নিতে হবে। ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। ইংল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। আর ইংল্যান্ডের বর্তমান রানী যিনি আছেন তিনি হচ্ছে এলিজাবেথ টু। ইংল্যান্ডের পার্লামেন্ট হাউস অফ কমন্স। ইংল্যান্ডের পার্লামেন্ট হচ্ছে হাউস অফ কমন্স। 2022 কমনওয়েলথ গেমসের সমস্ত উইনার্সের PDF যদি প্রয়োজন হয় কমেন্টস করে জানিও, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ বন্ধু, সবাই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।